হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা উচ্ছের রেসিপি নিয়ে এসেছি। দু ধরনের উচ্ছের রেসিপি আমি দেখিয়ে দেবো আজকে ভাজার। তো চলুন দেখিয়ে দেওয়া যাক। ফার্স্টে আমি এরকম কুচি কুচি করে উচ্ছেগুলোকে দেখুন কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং কুমড়োগুলোকেও এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এতটা থিকনেসই রাখতে হবে। এবার কড়াইয়ের মধ্যে আমি একটু তেল গরম করতে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে তেলটা গরম হলে আমি দিয়ে দেবো আমার আগে উচ্ছেগুলোকে। এইভাবে করলে উচ্ছে খুব একটা তিতো হয় না। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, উচ্ছের মধ্যে লবণটা দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়ে ভালো করে উচ্ছেগুলোকে আমরা ভেজে নেব। উচ্ছে হোক, করলা হোক, সমস্ত কিছুই এভাবে আমরা করতে পারি। এইবার একটু ঢাকা দিয়ে নিচ্ছি যাতে উচ্ছেগুলো তাড়াতাড়ি করে ভালোভাবে গলে যায়। তো ঢাকা দিয়ে নেওয়ার পর উচ্ছেগুলো দেখছি আমাদের ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার সেই উচ্ছেগুলোকে আমরা সুন্দর করে একটা জায়গার মধ্যে একটা হাতা দিয়ে বা হাতা খুন্তি যাই হোক কিছু একটা সাহায্যে আপনারা তুলে নেবেন। তো আমার সমস্ত উচ্ছেগুলো তোলা হয়ে গেছে, সাইডে আমি হয়তো দেখতে পাইনি। এইবার যে তেলটা বাকি রয়েছে দেখুন, আর একদমই তেল ইউজ করব না, সেই তেলের মধ্যেই আমরা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবং দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নের স্মেলটাতে খুব ভালো লাগে খেতে। এই উচ্ছে কুমড়ো বলুন, উচ্ছে বেগুন বলুন, সমস্ত কিছু খেতে খুব ভালো লাগে। তো এই ফোড়ন দিয়ে একটু এইগুলোকে আমরা ফুটতে দেব। একটু ফুটে উঠলেই তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব এই আমাদের একটু ভাজা ভাজা হয়ে গেলেই কুমড়োগুলোকে ঢেলে দেবো। যেই কুমড়োগুলো আমরা কেটে রেখেছিলাম, মানে আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এই কুমড়োটা আমরা ঢাকা দিয়েও করতে পারি, আবার ঢাকা ছাড়াও করতে পারি, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে নিলাম, দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নেব। এইটা ভালো করে যখন ভাজা হয়ে যাবে দেখুন ভালোভাবেই গলে গেছে। আমরা একটু আঁচ কমিয়ে কমিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলেন এটা ঢাকা দিয়েও ভাজতে পারেন যাতে তাড়াহুড়া করে হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আমার উচ্ছেগুলো, যেগুলো আগে থেকে আমি ভেজে রেখেছিলাম, সেই ভাজা উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট। এবার এর মধ্যে আপনারা স্বাদ মতো চিনি দিয়ে নেবেন, বা যদি কেউ পছন্দ না করেন না দেবেন। দিয়ে একটু ভালো করে আবারও নাড়িয়ে ভাজা ভাজা করে আমরা এটাকে তুলে নেব। আমার উচ্ছে কুমড়ো ভাজা কমপ্লিট। তো আমি এটাকে তুলে নিয়েছি। এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। চলুন সেকেন্ড রান্নাটাই আমি দেখিয়ে দিই। আমি কিছু বেগুন কেটে নিয়েছি, এরকম যেরকম নিম বেগুনে কাটে না, ঠিক সেইভাবে কিছু বেগুন কেটে নিয়েছি। এবার বেগুনগুলোকে কেটে ধুয়ে জল ঝরানো আছে। এই বেগুনগুলোর মধ্যে সামান্য শুধুমাত্র লবণ দিয়ে আমি ভালো করে একটুখানি মেখে নেব। মেখে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ অনেক সময় কড়াইতে বেগুন দিলে গলে যায়, তাই না? এইভাবে ভাজলে গলে যাবে না। নুন মাখিয়ে রেখে দিলাম। এইবার আমরা কি করব, এই উচ্ছেগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। এটা একটু অন্যভাবে করছি উচ্ছেগুলোকে কেটে। আপনারা চাইলে কুচিয়েও করতে পারেন, যেটা কুমড়োর সঙ্গে করেছিলাম সেইভাবেও করতে পারেন। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন কতটা মোটা মোটা করে কাটা উচ্ছেগুলো। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিলাম। এই তেলের মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে আমরা লাল লাল করে ভেজে তুলে নেব। তো ফার্স্টে আমি উচ্ছেগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। সমস্ত উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি ভাজা হওয়ার জন্য, ফ্রাই হওয়ার জন্য। তো নেড়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে গলে যায়। এবার ঢাকনাটা তুলে দেখছি, দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এইবার এই উচ্ছেগুলোকে একটু আঁচ বাড়িয়ে, যেহেতু সেদ্ধ হয়ে গেছে কম আঁচ করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আঁচ বাড়িয়ে বাড়িয়ে ভেজে লাল লাল করে তুলে নিচ্ছি একটা পাত্রে। অবশিষ্ট যে তেলটা আমাদের থেকে যাবে সেই তেলের মধ্যে আমরা এই বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো কি করছি দেখুন, গায়ের জোরে, যতটা গায়ের জোর আছে সেই হিসাবে বেশ ভালো করে চিপে যতটা জল আছে বের করে দেব। এরকমভাবে চিপে চিপে জল বের করে দিলেই বেগুনগুলো একদম খোলা খোলা থাকবে, বেগুনগুলো গলে যাবে না। এইভাবে সমস্ত বেগুনগুলোকে আমরা চেপে চেপে জল বের করে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে বাড়িয়ে ভেজে নেব। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা জল বেরিয়েছে বেগুন দিয়ে, দেখুন এতটা জল বেরিয়েছে। এইবার বেগুনের মধ্যে হালকা হলুদ আর লবণ দিয়ে আমি বেগুনটাকে ভালো করে ভেজে নেব, যাতে বেগুনটা গোটা গোটা থাকে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা গোটা গোটা থাকবে। এটা ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, আপনারা বাড়িয়ে বাড়িয়ে ভেজেই এটাকে সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। বেগুনগুলো একটু লালচে লালচে করে ভেজে তুলে রাখতে পারেন। এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু আমার
লঙ্কা আছে, সেই লঙ্কাগুলো লাল লাল লঙ্কা, কাঁচা পাকা লঙ্কাগুলোকে আমি দিয়ে দেবো। আমি আস্তে আস্তেই লঙ্কা দিয়েছি যাতে ঝাল খুব বেশি না হয়, যার যার প্রয়োজন সে তার থালায় মেখে নেবে লঙ্কাগুলো, সেই হিসাবেই দেওয়া। আচ্ছা, একটা জিনিস করতে আমি বড্ড ভুলে গেছি, একটা ফোড়ন দেওয়ার ছিল, সেটা ভুলে গেছি, এই জন্য এটা একটু সাইড করে দিলাম। যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন, আমি দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো। এই পাঁচ ফোড়নগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হতে দেবো। এবার দেবো একটা শুকনো লঙ্কা, এটাও একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে এবার আমি বেগুনগুলোকে আবার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ফোড়নের স্মেলটা বেগুনের মধ্যে যায় ভালো করে। এটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে বেগুনটা দেখুন পুরো গোটা গোটাই রয়ে গেছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার আমরা দিয়ে দেবো আমাদের কেটে রাখা উচ্ছেগুলো। আপনারা চাইলে এই স্টেজে এর মধ্যে একটু সামান্য চিনিও দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, যার যা ইচ্ছা, যার যেরকম স্বাদ মুখে সেই হিসাবে আপনারা দেবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটু ভাজা ভাজা করেই এটাকে তুলে নিলাম, সার্ভ করে দেবো এবার গরম ভাতের সাথে। আমার রান্নাগুলো কেমন লাগছে আপনারা প্লিজ জানাবেন, এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম, যাতে আমার নতুন নতুন রেসিপিটা আপনাদের কাছে চলে যায়। বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পারেন। তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগছে আমার রান্নাগুলো। দেখুন উচ্ছে কুমড়ো ভাজাটা এরকম হয়েছিল দেখতে, বেগুন ভাজাটা খেতে অসাধারণ লাগে, অনেকটা নিম বেগুনের মতো। করে দেখবেন কেমন লাগলো এবং জানাবেন। আজকের মতো এখানেই, টাটা।